দুর্ঘটনায় আহত হয়ে রাজ্য এবং বহিরাজ্যে চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ রাজ্যে ফিরে এসেছেন কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বিভিন্ন স্তরের দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অনুগামী এবং একটি বিরাট সংখ্যক সাধারণ মানুষ প্রিয় বিধায়ককে স্বাগত জানাতে আজ সকাল থেকে আগরতলা বিমানবন্দরমুখী হতে থাকেন। বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রিয় বিধায়কের কাছে পেয়ে উত্তরীয় পুষ্পস্তবক সহ নিজেদের আবেগ দিয়ে স্বাগত জানান। অন্যান্যদের মাঝে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ ছিলেন। আমরা এখানে এসেছি আমাদের 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের আমাদের সবার প্রিয় জাতি জনজাতি সর্ব অংশের মানুষের প্রিয় প্রাণপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয়। উনি আগরতলাতে দলীয় একটা কাজে আসতে আমাদের চম্পকনগর সাধুপাড়ায় ওনার একটা দুর্ঘটনা ঘটে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেই সময় ওনার 2 হাত এবং কোমরের হিপ জয়েন্ট ভেঙে যায়। এমন অবস্থায় জীবিতে আনার পর কলকাতায় রেফার করা হয়েছিল। সেখান থেকে উনি অপারেশন করে সুস্থ হয়ে আজকে আমাদের ত্রিপুরাতে আসছেন। এইমাত্র ওনার ফ্লাইট ল্যান্ড করেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উনি আসবেন। আমরা সমগ্র কল্যাণপুরের প্রায় 200 থেকে 250 গাড়ি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের বিধায়ককে স্বাগত জানানোর জন্য, এবং আজকে ওনার সাথে ওনাকে নিয়ে আমরা সবাই একসাথে র্যালি করে আমরা কল্যাণপুরে যাব। এটা কাজের নিরিখে কল্যাণপুরের বিধায়ক একটা কল্যাণপুরের জন্য বিকাশ পুরুষ হয়ে দাঁড়িয়েছে। তো এটা তারই বহিঃপ্রকাশ। জাতি জনজাতি সর্বস্তরের মানুষ তা আবেগ ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আগরতলা বিমানবন্দরে এসছেন। এটা একটা প্রত্যেকের মুখে একটা স্বস্তির নিঃশ্বাস যে ওদের প্রিয় মানুষটা অসুস্থ ছিল, এখন প্রায় সুস্থ হয়ে এসছেন। হয়তো এখানে কিছুদিন থাকার পর 1 মাস পরে আবার ডাক্তার বলেছেন দেখানোর জন্য, কিন্তু অনেকটাই ওরা আশ্বস্ত যে সুস্থ হয়ে গেছে। তারই বহিঃপ্রকাশ প্রত্যেকের চোখে